ফিচার আর ইয়ে নেবে ফিচার জামা বিসিলমি কাফা অনেক রূপে গনিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন রমজান শেষ হওয়ার পরে শয়তানকে ছেড়ে দেওয়া হবে। এবং রাস্তা সিবাই বিভিন্ন ঘরে বক্সে গান বাজানো শুরু হবে। তো শয়তান নাচানাচি করবে যে দিলাম শেষ করি, পুরো 1 মাস কষ্ট করছ, আমার আল্লাহ রশিদি বান্ধি রাখছে, এখন তোরে দিলাম একদিনে সব শেষ করি, একদিনে সব তুফান করে দিলাম, আজকে তোরে শেষ। তোরা 1 মাসে যে কষ্ট করছ, আমি তোর কি করলাম, আজকে সাড়া পাইছি, তোর দিয়ে এমন কাজ করাম 1 মাসে যে কষ্ট করছ সব মুছি যাইব, তোর গুনার পাহাড় এই 1 মাসের চাইতেও বেশি হয়ে যাবে। আল্লাহ কয় শয়তান তোমাদেরকে দেখতে পায়, তোমরা কিন্তু শয়তানকে দেখতে পাও না। ঠিক আছে, তোমরা কিন্তু শয়তানকে দেখতে পাও না। আল্লাহ বলতেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কোরআন মানবে অর্ধেক আর অর্ধেক মানতে না, এটা আবার কেমন? এটা করিও না, এটা করলে তুমি সফলতা পাইবা না। ফাতাকফুরুনা বিবাদিল কিতাব, অর্ধেক বালা মুমিন আর অর্ধেক কাফের, এটা দোয়াসলা। এটা কি দোয়াসলা? আল্লাহ বলতেছেন দোয়াসলা হইও না, মুনাফিক হইও না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যদি দোয়াসলা হও, মুনাফিক হও, কপটবাসী হও, তাহলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের তলদেশ, যেখানে জাহান্নামের সবচেয়ে বেশি আগুনের তাজাল্লি থাকবে। আল্লাহ বলতেছেন ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহর ধোঁকা দেয়। আল্লাহ কইতে আছে ওয়াল্লাযীনা আমানু, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, না কখনো না, সে নিজেকে নিজে ধ্বংস করে, নিজেকে নিজে ধোঁকা দেয়। ওমা ইয়াশুরুন, সে কিন্তু বুঝে না, সে যে নিজেকে ধোঁকা দিতেছে সে কিন্তু বুঝে না। আল্লাহ বলতেছেন ফাইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকে নামাজ পড়ে কিন্তু আল্লাহর দিকে কোনো ধ্যান নাই, আল্লাহর দিকে কোনো রুজু নাই, আল্লাহর দিকে কোনো মনোযোগ নাই, কোনো রকম টুকটাক এই এন্দি চুলকা, এন্দি দামা লাড়া দেয়, দাড়ি লাড়া দেয়, টুপিটা ঘুরে দেয়, মাথা চুলকা, গেনিবা করি না, মন অন্যদিকে, কোনো রকম চূড়া হচ্ছে না, পড়ে না, খবর নাই। সুবহান রাব্বিল আলা কি পড়ছে না, পড়ে না, খবর নাই। হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে হচ্ছে ওই মুসল্লি, তাকে ওই দোজকে পাঠামো, তাকে দোজকে পাঠামো, কারণ সে ধোঁকাবাজি করছে। হ্যাঁ, কি করছে? উঠি করি না, সব বইতাম, জাল গরম লাগে, সেই পেন্সা লাগে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তো মুনাফিককে আল্লাহ মুনাফিকের গুনাহ ক্ষমা করবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে তখন নবীজি নিজের জামাটা দিয়ে দিয়েছিলেন দাফন কাফনের জন্য। ওমর ফারুক সহ সাহাবায়ে কেরাম ধরলেন যে সে তো মুনাফিক আছিল, মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। উহুদের যুদ্ধে সে পিছন থেকে ৩০০ লোক নিয়ে চলে আইছে, মুসলমানদের অনেক ক্ষতি করছে। বললো যে আল্লাহ তো এখনো আমার কিছুই বলেন না, আমাকে তো আল্লাহ নিষেধ করেন, তো আল্লাহ নিষেধ করেন, আমি আল্লাহর কথা ছাড়া তো আমি কিছু বলি না। তখন জানাজার নামাজের পরে আয়াত নাযিল হয়েছে, জিবরাইল ফেরেশতা আইছে ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা,
ফালাই ইয়াগফিরুল্লাহ, যদি 70 বার ইয়া রাসূলুল্লাহ 70 বার আল্লাহর কাছে বলেন যে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করবে। ক্ষমা চাকে আল্লাহর রসুল, আমি আপনি কি আল্লাহর রসুল যেখানে দোয়া করছে আল্লাহ না দোয়া ফেরত দিলাম, কবুল করলাম না, ক্ষমা করলাম না, তাহলে রসুল দোয়া করলেও ক্ষমা নাই কার কার? মুনাফিকের। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন মুনাফিকের মধ্যে পড়ে যায় কিনা বা গুনাহ মাফ হয়েছে কিনা। তাদের আনন্দ ছিল গুনাহ মুক্ত জীবন, তাদের এটাই ছিল আনন্দ। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে কান্নাকাটি করেন। একের পর এক সাহাবায়ে কেরাম যান, ওমর কান্দে কেন? আজকে তো মুসলমানদের ঈদ, আনন্দের দিন, সে কেন কান্নাকাটি করে? হযরত ওমর কান্নাকাটি করেন যে আল্লাহ তাকে ক্ষমা করছে কিনা, তার কোনো কাজ কর্মের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে কিনা, পরকালে আল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করেন কিনা, আল্লাহর ভয়ে তিনি কান্নাকাটি করতেছেন। তো ঈদ বারবার আসে, ঈদুল ফিতর, উপবাস ভেঙে ফেলার নাম হচ্ছে ঈদুল ফিতর। যারা উপবাস ছিল তারা এটা আনন্দ উৎসব করবে আল্লাহর রাজে খুশির জন্য। বিধর্মী কাফের মুশরিক ইহুদিদের আনন্দ আর মুসলমানদের আনন্দের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলমান আনন্দ করবে খুশি হইব কে? আল্লাহ। কিন্তু বেদিন মুশরিক কাফের তারা আনন্দ করবে, আল্লাহ খুশি হবে না। সেই জন্য এই আনন্দটা হবে নামাজের মাধ্যমে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার মাধ্যমে, হক আদায় করার মাধ্যমে। এটা হচ্ছে মুসলমানদের ঈদ, গরিব দুঃখীর ঘরে খাবার পৌঁছায় যাওয়া। ঈদের দিন সবাই জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমান। সেদিন কেউ ধনী নাই, সেদিন কেউ গরিব নাই, সেদিন কারোর সাথে কারো বিদ্বেষ নাই, সেই দিন কারোর প্রতি কারো আপত্তি নাই। সেদিন হচ্ছে ঈদের দিন। সেদিন নাম কি? ঈদের দিন। সেদিন মুসলমান ধনী গরিব একসাথে ঈদ উদযাপন করবে। যার পকেটে টাকা আছে, যার ঘরে খাবার আছে, সে যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দিবে, ঈদের দিনে খাবারের ব্যবস্থা করবে। এতে কি হবে? যে খাবার দিবে তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার রোজার যে কমতি আছে, ভুলভ্রান্তি আছে, এগুলাকে আল্লাহ তাআলা শুধরাইয়া দিবে। তাহলে ফিতরা, ঈদুল ফিতর, ফিতরা, ঈদের নামাজের পূর্বে যে ফিতরাটা দেওয়া হবে সেটার নাম হচ্ছে কি? ফিতরা, জাকাতুল ফিতরা। আমরা শরীরে জাকাত দিছি 30 দিন, শরীর এখন ক্লান্ত, শরীর এখন দুর্বল, কারণ শরীর থেকে ময়লাগুলা বের করে ফেলে হওয়া হয়েছে। 1 মাস শরীর থেকে কমতি হয়েছে না? এটা শরীরে জাকাত দিছি। এই জাকাত দিতে গিয়া ভুলভ্রান্তি হয়েছে রোজা রাখা অবস্থা, আর এই ভুলভ্রান্তি ক্ষমা করানোর জন্যে আমরা গরিবের ঘরে কিছু খাবার দিব, সেটার নাম কি? ফিতরা। ভেঙে ফেলবো, উপবাস আর থাকবো না। এই যে উপবাস ছিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য, কিছু ভুলভ্রান্তি হয়েছে, এই জন্য গরিবকে কিছু খাবার দিলে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার ওই ভুলভ্রান্তিগুলা মোচন করে দিবে। এই ফিতরা দেওয়াটাও ওয়াজিব, বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফারাদা রাসূলুল্লাহ, তিনি ফারাদা বলছেন যে এটা বাধ্যতামূলক দিবে, দিলে যে ব্যক্তি দিবে তার রোজার যে কমতি ছিল সেটা কাফারা আদায় হয়ে যাবে। আর ঈদের দিন সবাই আনন্দ করে ঈদ করতে পারবে, গরিবের সাথে ধনীরা মিলে সবাই মিলে ঈদ উদযাপন করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া সবাইকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো জাকাতুল ফিতর। রোজা রাখছেন 1 মাস, জাকাত দিয়েছেন, এখন কিছু মাল দিলেন, সামান্য পরিমাণ, এত বেশি নেন, 1.5-2 কেজি আটা, গম, চাউল, পনির, এই ধরনের বাজারে যে খাদ্য আছে, অথবা 3 কেজি 300 গ্রাম খেজুর, হ্যাঁ, জনপ্রতি। এরপরে রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা দিয়েছে যে যারা গরিব তাদের জন্য সর্বনিম্ন 110 টাকা পরিমাণ, এই পরিমাণ খাদ্য দিব অথবা এই পরিমাণ টাকা দিব। এটা হলো যারা দুর্বল, তারা একটা ঘোষণা দিয়েছে যে সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। তো এটা হলো একটা সাময়িকভাবে কমিটি গঠন করে তারা একটা উশৃঙ্খলা যেন বিশৃঙ্খলা যেন না হয়, এই জন্য একটা ঘোষণা দিছে। কিন্তু মূলত হিসাব কি? বাজার মূল্য, বাজারে যে খাদ্য আছে যেটা আমরা সবসময় খাই, এই খাবারগুলো দেওয়াটা সবচেয়ে উত্তম। বর্তমান বাজারে যে খাবারগুলো আছে, খাবার দেওয়ার কথা হাদিস শরীফে আছে, কিন্তু যদি এরকম হয় যে খাবার এই মুহূর্তে দেওয়া সম্ভব না, টাকা দিয়ে দিলে দেওয়া যায়, কিন্তু খাবার এই মুহূর্তে দেওয়ার সুযোগ নাই, ঈদের নামাজের সময় হয়ে গেছে অথবা খাবার পাওয়া যাচ্ছে না, এরকম যদি হয় তাহলে টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। ঈদের নামাজের পরে দেওয়া যাবে কিনা
ঈদের নামাজের পরে যদি দেওয়া হয় তাহলেও হবে, তবে সেটা ওই যে জাকাতুল ফিতর হিসাবে না, সদাকা হিসাবে, সদাকার সওয়াব পাওয়া যাবে। সদাকা তো 12 মাস দেওয়া যায়, কিন্তু যে ঈদের নামাজের পূর্বে দেন সেটা হচ্ছে আপনার রোজার ফিতরে, রমজান, তাহলে আপনি সওয়াব পাবেন বেশি। যেমন আজকে রাত্রেও দেওয়া যাবে, ঈদের সান দেখা গেলে দেওয়া যাবে, সকালেও দেওয়া যাবে, রাত্রেও দেওয়া যাবে। 52.5 তোলা রূপা অথবা এই সমপরিমাণ সম্পদ যদি গচ্ছিত কারোর কাছে ঘরে থাকে, দোকানে থাকে, জমিনে থাকে, ব্যবসায়ী সম্পদ থাকে, 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ রূপা অথবা সমপরিমাণ মূল্যের সম্পদ যদি তার কাছে থাকে, অথবা কারো কাছে আমানত রাখছে, যে কোনো মুহূর্তে সে এটা পাবে, এটাও তার সম্পদ। অথবা তার গরু আছে, মহিষ আছে, বকরি আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, এগুলা হিসাব করে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ তার থাকে, তাহলে সে শতকে 2.5 টাকা জাকাত প্রদান করবে হিসাব করে। এরপরে যদি এই পরিমাণ যদি ব্যবসায়ী মাল থাকে, জমি থাকে বা বকরি থাকে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, অথবা বাড়িতে সম্পদ থাকে, মানে তার সম্পদ সে হিসাব করবে, হিসাব করে সে শতকরা 2.5 টাকা, কত শতে 2.5 টাকা, এই হিসাব করে সে দিয়ে দিবে, বুঝছেন এটা? এরপরে 7.5 তোলা স্বর্ণ যদি থাকে, অথবা এই সমপরিমাণ সম্পদ থাকে, এটা জাকাত। প্রথমে ফিতরার কথা বলছি। এরপরে আপনার যদি এই 7.5 তোলা স্বর্ণ থাকে, এরপরে আরো বেশি থাকে, তো হিসাব করবেন, হিসাব করি ওই শতকরা যে 2.5 টাকা, এইভাবে সমমূল্যমান হিসাব করি আপনি টাকা দেন অথবা স্বর্ণ দেন, যেটাই দেন আপনি এইভাবে হিসাব করি স্বর্ণে জাকাত দিবেন। জাকাতের কথা বুঝছেননি? এই দুটা গেছে, ফিতরা আর কি জাকাত। তাহলে ফিতরা আপনি 2 কেজি খাবার দিবেন, অথবা 3 কেজি 300 গ্রাম দিবেন, অথবা এর চেয়ে বেশি দিবেন, তাতে কোনো সমস্যা নাই। এক শাহ হচ্ছে 2 কেজি, 2 কেজি এটা দেওয়া, এইভাবে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, সাহাবায়ে কেরামের জামানাতে, বুঝছেননি? আচ্ছা, এরপরে স্বর্ণের জাকাত না দিলে কি শাস্তি? স্বর্ণের জাকাত না দিলে কি শাস্তি? ইন্না ইদ্দাতা আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা